रियासत मगरिब बंगाल मुजाहिरा का रियासत बनते जा रहा है। गुज़श्ता एक माह से आए दिन कोलकाता शहर से लेकर जिला, गांव, ग्राम, मोहल्लों में अर्जीकर मामलों को लेकर धरना मुजाहिरा देखने को मिल रहा है। अभी इस मसले का हल भी नहीं निकला था कि आज सुबह हुगली इलाके चिंसुरा झांपुकुर इलाके में रास्ते की बदहाली को लेकर इलाके का आवाम रास्ते पर उतर। मुकामी लोगों ने घंटों जीटी रोड की नाकाबंदी की। लोगों ने बदहाल सड़क और निकासी मसाइल से परेशान होकर जीटी रोड की नाकाबंदी करते हुए जोरदार मुजाहिरा किया। लोगों का कहना है कि जीटी रोड झांपुकुर से लेकर शाहगंज तक करीब 2 किलोमीटर की दूरी तक गुज़श्ता कई वर्षों से रास्ते की हालत बद से बदतर है। स्कूल जाने वाले बच्चों से लेकर राहगीर तक को खासी दुश्वारी का सामना करना पड़ता है। पुख्ता सड़क में गड्ढे बन गए हैं, जिसकी वजह से कभी भी किसी भी वक्त बड़ा हादसा हो सकता है। बुध की सुबह 9 बजे से लेकर तकरीबन 1.5 घंटे तक रास्ते की नाकाबंदी की गई। इस मुजाहिरे की इतला पाकर चिंसुरा थाना की बड़ी तादाद में पुलिस मौके पर पहुंच गई। आखिर में पुलिस की मदाखलत के बाद नाकाबंदी खत्म की गई। लोगों ने और कहा कि सामने दुर्गा पूजा है, जिला इंतजामिया को इस पर गौर फिक्र करनी चाहिए। ফোন করুন, করে ডাকুন। আমরা আমাদের এসডিও ম্যাডাম ডিএমরা বলেছেন রাস্তা করে দেবেন। রাস্তার দাবিতে আন্দোলন চলছে, জল নিকাশির দাবি অ্যাম্বুলেন্সে পাস করে আমাদের যারা আছেন প্রত্যেকটা মন্ত্রী অনুরোধ করছি অ্যাম্বুলেন্সটা পাস করে নিন। রাস্তার ফল ঘোরাতে এই অবরোধ চলছে। অবরোধের সম্মুখীন হয়েছে দেশে সব পড়ে যাচ্ছে, আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে। এই জন্য আমরা জানিয়েছি 5 বছর ধরে এই চলছে, আমরা জানানো হচ্ছে, কিন্তু গাড়িটা ঠিক মতো যাচ্ছে না, বেশি রাত হয়ে যাচ্ছে। আমরা কি করবো বলুন দেখিনি। আমরা তার জন্য আজকে অবরোধ করেছি। 5 বছর পরে আমরা অবরোধ করেছি, দেখেছি পড়ে যাই, পড়ে গিয়ে একবার হাত পা ভেঙে গেছে। এখন একটু ভালো আছে, দেখছি না 5 বছর ধরে আমাদের খবর দেওয়া হচ্ছে, আসছে না। এখন আমরা আটকেছি, এখন বলছি আজ করবো না, কাল করবো, পুজোর আগে আমরা করে করবো, বুঝতে পারছি। এখন বলছে পুজোর 28 দিন বাকি আছে, এর মধ্যে কি করে দেবে বলুন। রাস্তার বেহাল অবস্থা এবং জল নিকাশির অবস্থা খুবই খারাপ। আমরা জল নিকাশির জন্য অন্তত 5-7 বছর ধরে এই চেয়ারম্যান, তার আগের চেয়ারম্যান, তাকেও জানিয়েছি, তারা এসে পরিদর্শন করে গেছে। এই চেয়ারম্যান এসে পরিদর্শন করে গেছে, ওই পরিদর্শনই যথেষ্ট, তারপরে আর এরা কিছু করে না। রাস্তার যা হাল, অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোকের হাত পাও গেছে। আমরা পরিষ্কার কথা, যতক্ষণে এসডিও সাহেব, এসডিওর মাধ্যমে পৌরসভায় যতক্ষণে এসডিও না এসে আর চেয়ারম্যান এসে কথা দেবে, ততক্ষণে আমরা এই অবরোধ করব। এখানে যে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর, তার মাধ্যমে প্রায় দিস্তা কাগজ হয়ে গেছে, তিনি অ্যাপ্লাই করেছেন, ডিএম, এসডিও, ইভেন চেয়ারম্যানকে পর্যন্ত অ্যাপ্লাই করেছেন শুধুমাত্র রাস্তা উন্নয়নের জন্য। এই রাস্তার যে বেহাল দশা, আপনারা হয়তো এই সংবাদ মাধ্যমে, যে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে টিভিতে জানিয়েছেন, সারা ভারতবর্ষ কেন সারা পশ্চিমবঙ্গ জানে যে এই রাস্তাটার কি অবস্থা, কিন্তু তদারূপ এইখানে কোনো রকম কাজ হচ্ছে না উন্নয়নে। আর আগামী মাত্র 27 দিন বাকি আছে পুজোর। এই পুজোতে প্রতিমা কি করে আসবে সেটা আমরা চিন্তিত হয়ে পড়েছি, কারণ চিন্তায় পড়ে গেছি যে প্রত্যেকটা প্রতিমা অক্ষত অবস্থা মণ্ডপে পৌঁছবে কিনা। আজকে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, হয়তো জনসাধারণের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এলাকা অধিবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছে যে রাস্তা অবরোধ ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা এখানে নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে অবরোধ চালাচ্ছি। আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে যে চেয়ারম্যান, এসডিও, এমনকি এখানকার লোকাল যে বিধায়ক আছেন, তিনি আসবেন, আমাদের লিখিত কথা দেবেন, এমনকি অন রেকর্ড কথা দেবেন, তবেই আমরা এই অবরোধ তুলব, নচেত আমাদের অবরোধ চলবে। আমার নাম প্রসেনজিৎ মিত্র, আমি ঝাঁপুকুর উন্নয়ন সমিতি ক্লাবের একজন এক্সিকিউটিভ বডি মেম্বার। এই উদ্যোগটা নেওয়া হয়েছে ঝাঁপুকুর উন্নয়ন